নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইউজিসি নেটের বাংলার যেটা হচ্ছে ইউনিট 4 মানে উপন্যাসের যে জায়গাটা সেটা। যদি আপনাদের সামনে সিলেবাসটা থাকে, একবার সিলেবাসটা খুলুন। এখান থেকে আমি আজকের আলোচনায় দুটো জিনিস বলবো। একটা হচ্ছে আমরা কোন কোনগুলো বেশি করে দেখে যাব এবং কোনগুলো একটু কম দেখলেও চলবে, সেই নিয়ে আলোচনা হবে। এবং তার পাশাপাশি আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা উপন্যাসটা পড়বো, ইউনিট 4 এর অ্যান্সার সাজিয়ে লেখো বা এই ধরনের উত্তরগুলো কিভাবে করতে পারি। তো ছোট্ট আলোচনার মধ্য দিয়ে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের পরীক্ষা খুব সামনে চলেই এসেছে, তো আমরা যদি একটু ওভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়ি তাহলে আশা করি আমরা পরীক্ষাটা ভালো দিতে পারবো। আচ্ছা, এবার প্রথমে চলে আসি। প্রথমের যে আলোচনা সেটা হচ্ছে কোন উপন্যাসগুলো বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বলতে গেলে আমাদেরকে এটা অ্যানালাইসিস করতে হবে যে কোন বার কোন কোন উপন্যাসগুলো এসেছে। এগুলো বলার উদ্দেশ্য একটাই, এগুলো আপনারা নোট ডাউন করে লিখে নিতে পারেন এবং তার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। আমি এখানে বলছি হচ্ছে মোটামুটি 2022 নেট ডিসেম্বর 2022-এ আমরা পথের পাঁচালী থেকে প্রশ্ন পেয়েছিলাম। পুতুল নাচ, তিতাস একটি নদীর নাম, শ্রীকান্ত, তুঙ্গভদ্রা, হুতুম প্যাঁচার নকশা, বিষবৃক্ষ, ঢোড়াই। এবং আরেকটা কোশ্চেন আমরা দেখেছি যেটা হচ্ছে মিক্স কোশ্চেন। এবার এই মিক্স কোশ্চেনের ক্ষেত্রে একটু অসুবিধা, কারণ এটা কি হয়, মোটামুটি 4টে কি 5টা উপন্যাস থেকে প্রশ্ন দিয়ে দেয় এবং এখান থেকে লাইন তুলে এখানে হয়তো 5টা উপন্যাসের নাম দিয়ে দিল। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা উপন্যাসই পড়তে হবে। এইটা কিন্তু উপন্যাসের একটা নতুন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যেটা অলরেডি 2022-এ আমরা দেখেছি। নেক্সট চলে আসছি যে 2023 জুনে কি এসেছিল, শ্রীকান্ত থেকে এসেছিল, রাধা উপন্যাস থেকে এসেছিল, ঢোড়াই চরিত মানুষ থেকে এসেছিল, নির্বাস, তুঙ্গভদ্রা, হুতুম, পুতুল নাচের ইতিকথা এবং বিষবৃক্ষ। খেয়াল করবেন প্রত্যেকবার যে প্রশ্নগুলো আসছে প্রত্যেকটা উপন্যাস থেকেই যে প্রশ্ন আসছে তা কিন্তু নয়, বেশ কিছু মিসিংও রয়েছে। নেট ডিসেম্বর 2023-এ আমরা হুতুম প্যাঁচার নকশা, তুঙ্গভদ্রা, তারপরে হচ্ছে পথের পাঁচালী, প্রথম প্রতিশ্রুতি, পুতুল নাচের ইতিকথা, ঢোড়াই চরিত মানুষ, শ্রীকান্ত থেকে প্রশ্ন পেয়েছি। এবং আমাদের যে পরীক্ষাটা হলো নেট জুন 2024-এ, সেখানে আমরা হুতুম প্যাঁচার নকশা পেয়েছি, তারপরে হচ্ছে তিতাস পেয়েছি, বিষবৃক্ষ পেয়েছি, শ্রীকান্ত, ঢোড়াই চরিত মানুষ, প্রথম প্রতিশ্রুতি এবং রাধা। আর নেট অগাস্টে যে পরীক্ষাটা হয়েছিল, অর্থাৎ আমি কিন্তু ওই পরীক্ষাটাও কাউন্ট করলাম, যেটা কি বলবো মানে আমাদের পেন পেপারে হয়েছিল, আমি সেটাও বললাম। এবার হচ্ছে অগাস্টে যেটা হয়েছিল, প্রথম প্রতিশ্রুতি, তুঙ্গভদ্রার তীরে, পথের পাঁচালী, ঢোড়াই চরিত মানুষ, নির্বাস, বিষবৃক্ষ, রাধা, পুতুল নাচের ইতিকথা। এবং এবার যে আমাদের পরীক্ষাটা হলো নেট 2024 ডিসেম্বরে, সেখানে রাধা থেকে একটা প্রশ্ন এসেছিল, হুতুম থেকে একটা, তুঙ্গভদ্রার তীরে থেকে 2টো প্রশ্ন এসেছে, শ্রীকান্ত থেকে কিন্তু 3টে প্রশ্ন এসেছে। খেয়াল করবেন, পুতুল নাচের ইতিকথা থেকে একটা, নির্বাস থেকে একটা, তিতাস থেকে একটা এবং ঢোড়াই থেকে একটা। তাহলে মোটামুটি আমরা যদি হিসেব করি তাহলে হিসেব বলতে গেলে মোটামুটি মানে প্রত্যেকটা মিলিয়ে যদি অ্যাভারেজ বলি তাহলে 7 থেকে 9টা প্রশ্ন আমরা দেখতে পারি যে এই ইউনিট থেকে কিন্তু আসছে। এবং খুব কঠিন কোশ্চেন কিন্তু একেবারেই আসে না, একটু বললেই পারা যায়। এইবার আমাদের মধ্যে আমরা যে ইম্পর্টেন্ট দেখছি, মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি, পুতুল নাচের ইতিকথা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমরা হিসেব করে দেখলাম এই কটা বছর যে বললাম, মোটামুটি 6খানা প্রশ্ন কিন্তু পুতুল নাচের ইতিকথা থেকে চলে এসেছে, টোটাল মিলিয়ে আমি বলছি কিন্তু। নেক্সট হচ্ছে শ্রীকান্ত উপন্যাস অবশ্যই পড়তে হবে, খুব ছোট্ট একটা উপন্যাস। এবং আমি এটা তাদের জন্য বলছি, ধরুন এরকম অনেকেই রয়েছেন যাদের প্রত্যেকটা উপন্যাস এখনো অবধি পড়া হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে যদি এই যেগুলো আমি বেশি করে বলছি সেগুলো যদি না দেখে থাকেন তাহলে একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। যদিও এখন টাইম খুবই কম, অ্যাটলিস্ট যদি আপনার কাছে স্টাডি ম্যাটও থাকে বা কিছু থাকে, অন্তত একবার ঝালিয়ে নিয়ে যান, দেখে যান। আচ্ছা, ঢোড়াই চরিত মানুষ থেকে প্রশ্ন আসে, দেখবেন ঢোড়াই চরিত মানুষ থেকে যে ধরনের প্রশ্ন আমরা আসতে দেখি। এবার আমরা এক কথায় প্রশ্ন দেখেছিলাম, কিন্তু অনেক সময় বড় প্রশ্ন আসে ঢোড়াই চরিত মানুষ থেকে। আগের বারই একটু টাফ প্রশ্ন চলে এসেছিল,
কিন্তু ঢোড়াইচরিত মানুষের যে ওই ছোট্ট ছোট্ট যে মিনিংগুলো লেখা, ওয়ার্ড মিনিং, যেমন সর্দা আইন বলতে কি বোঝাচ্ছে, এই যে বিষয়গুলো না, চুমৌনা মানে কি, বিবাহ, এই যে 1 নম্বর 2 নম্বর করে দেখবেন উপন্যাসের বইটার মধ্যে রয়েছে, ওই মিনিংগুলো একদম পড়ে নেবেন। কারণ অনেকবার আমি যতদূর ভুল যদি না করি 2 থেকে 3 বার ওখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে দেখুন ওটা মনে রেখেই কিন্তু আমরা কতগুলো উত্তর করে আসতে পারি, 2 নম্বর পেতেই পারি। এটা কিন্তু ভুললে চলবে না। আচ্ছা, আরেকটু বলে দিই, মিক্সড কোশ্চেন আসছে কিন্তু, নতুন ট্রেন্ড। মিক্সড কোশ্চেন আমরা দেখেছি, 2 বার দেখেছি যে মিক্সড কোশ্চেন আসার একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঢোড়াই ইম্পর্টেন্ট, শ্রীকান্ত ইম্পর্টেন্ট, পুতুল নাচ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ, তুঙ্গভদ্রার তীরে খুব ইম্পর্টেন্ট। টোটাল 6টা প্রশ্ন এসেছে এখান থেকে। আচ্ছা, রাধা উপন্যাস থেকে খুব একটা প্রশ্ন আসতে আমরা দেখিনি, প্রত্যেকটা মিলিয়ে 3টে। মোটামুটি এগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আমরা পুতুল নাচ থেকে দেখেছি, শ্রীকান্ত থেকে দেখেছি, হুতুম প্যাঁচার নকশা থেকে দেখেছি, ঢোড়াইচরিত মানস থেকে দেখেছি। এই কটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আমরা আসতে দেখেছি, এগুলো আমরা কিছুতেই ছাড়বো না। এছাড়াও বাকি যেগুলো রয়েছে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে মোটামুটি বিষবৃক্ষ থেকে 4টে প্রশ্ন এসেছে, এবং প্রথম প্রতিশ্রুতি থেকে একটু কম এসেছে, 3টে প্রশ্ন দেখতে পাচ্ছি, 2 থেকে 3টে। নির্বাস থেকে 3টে প্রশ্ন, তার মানে এটা নয় যে ওখান থেকে কম এসেছে মানে এবার এখান থেকে আসবে না, তা নয়। তবে একটা ট্রেন্ড দেখা যায় যে মোটামুটি হুতুম প্যাঁচার নকশা, ঢোড়াইচরিত মানুষ, তারপরে হচ্ছে পুতুল নাচের ইতিকথা, এই জায়গাগুলো থেকে একটু বেশি কোশ্চেন আসে বলে আমি যতদূর মনে হয়। এবং শ্রীকান্ত উপন্যাস ভীষণ ভীষণ পছন্দের একটা উপন্যাস বোধহয় ওনাদের কাছে, অবশ্যই আমাদের কাছেও খুব পছন্দের, এবং খুব সোজা, এখান থেকে প্রশ্ন দিলে আমরা পারতেই পারি। এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন। এইবার আমি মূল যে জায়গাটা বলবো, যে জায়গাগুলো, শ্রীকান্ত উপন্যাস নিয়ে আলাদা করে কিছু বলবার নেই। একজন যে আমায় প্রশ্ন করেছেন তাকে নয়, এই প্রশ্নটা অনেকেরই হয়তো হবে, এই জন্য আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি কিভাবে আমরা উপন্যাস পড়বো। আমি একটা উদাহরণ দিয়ে ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। কারণ প্রত্যেকটা উপন্যাস দিয়ে আমরা এত হিউজ ক্লাস হয়ে যাবে, ছোট করে বলা যাবে না। প্রথমত চরিত্রগুলো মনে রাখতে হবে। শশী কে ছিল, কুসুম কে ছিল, পরাণের স্ত্রী কুসুম ছিল, মানে এইভাবে পরিচয়গুলোকে মনে রাখতে হবে, আমাদেরকে লিখে রাখতে হবে। আরেকটা যেটা আমি গুরুত্বপূর্ণ জায়গা বলবো, সেটা হচ্ছে উপন্যাস তো আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন। অলরেডি আমি তুঙ্গভদ্রার তীরে কিন্তু পড়িয়ে দিয়েছি, তো সেই ক্লাসটা যদি শুনে থাকেন তাহলে বুঝবেন উপন্যাস কিভাবে পড়তে হয়। আমি সেখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা পার্ট যখন আমি পড়ছি, পরিচ্ছেদগুলো ছোট্ট করে ঘটনাটা ওপরে লিখে রাখতাম। ইনফ্যাক্ট আমিও কিন্তু এভাবেই পড়াশুনো করেছি, এবং এখনো অন্য কোনো পড়াশোনা আমি ওভাবেই করি। কিরকম, ধরুন উপন্যাসের 1 নম্বর পরিচ্ছেদে এলাম আমরা, 13টা পরিচ্ছেদ আমরা পাচ্ছি পুতুল নাচের ইতিকথায়। একদম প্রথমে ঘটনা কি ঘটেছিল, হারুর মৃত্যু, এবং সেই প্রেক্ষিতে কি হচ্ছে, গাউদিয়া গ্রামে বিভিন্ন জাতির একটা বসবাসের বর্ণনা, এটা আমরা 1 নম্বরে পেয়েছিলাম। দ্বিতীয়তে আমরা কি পেয়েছিলাম, দ্বিতীয়তে পেয়েছিলাম হচ্ছে হারু ঘোষের পরিবার, যামিনী কবিরাজের প্রসঙ্গ পেয়েছি, তার পরিবারের প্রসঙ্গ পেয়েছি। তাহলে যামিনী কবিরাজের পরিবারের প্রসঙ্গ আমরা যেটা উপন্যাসে পড়েছি, সেখান থেকে যদি কোনো লাইন তুলে প্রশ্ন দেয় এবং সাজিয়ে লিখতে বলে, তাহলেও আমরা বুঝতে পারবো যে এই জায়গাটা হয়েছিল যামিনী কবিরাজের পরিবারের কথা রয়েছে, অর্থাৎ সে কলকাতা থেকে ফিরছে, ব্যাগের মধ্যে আঙুর নিয়ে এসেছে, এই যে প্রসঙ্গগুলো আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে এগুলো কোথায় থাকতে পারে, এগুলো দ্বিতীয়তে হবে, কারণ দ্বিতীয়তে আমরা যামিনী কবিরাজের প্রসঙ্গ পেয়েছিলাম। এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, আমি বোধহয় একটু ভুল বললাম, আমি বললাম হচ্ছে যাদব পণ্ডিতের কথা বলে ফেললাম। যাই হোক, যামিনী কবিরাজের প্রসঙ্গ আমরা কিভাবে পেয়েছিলাম সেটা আমরা দেখব। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে মতির বিবাহ প্রসঙ্গ, সেনদিদির বসন্ত রোগ, এটা আমরা 3 নম্বরে পেয়েছি মোটামুটি। তাহলে দেখুন এইভাবে আমি কি করেছি, ছোট্ট ছোট্ট করে নোট করে লিখে রেখেছি যে কোন অধ্যায় কোন কোন পারপাস রয়েছে। এবার আপনি বলবেন 1 নম্বরে তো অনেক কিছু ঘটনা ঘটেছে, শুধু কি হারু মারা গেছে তা তো নয়, আরো গ্রামের নানান বর্ণনা, ঠিক, কিন্তু অত লিখতে গেলে আপনি নিজেই একটা উপন্যাস লিখে ফেলবেন, সেটা তো হয় না। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইভাবে ছোট্ট করে লিখে রাখতে হবে। তারপরে বিন্দুর প্রসঙ্গ কোথায় রয়েছে, ঠিক আছে।
6 নম্বরে নন্দলাল বিন্দু উপাখ্যান মতি কুমুদের প্রসঙ্গ পাচ্ছি, এই ব্যাপারগুলো। তারপর ধরুন সাথে আমরা কি দেখবো, যে বিন্দু একটা অস্বাভাবিক আচরণ করছে, সে মাতাল হচ্ছে, সে মদ খাচ্ছে, সে বমি করে ফেলছে, ঠিক আছে। বিন্দুকে নিয়ে শশী কলকাতা যাচ্ছে। তাহলে কখন কলকাতা থেকে নিয়ে এলো? 5 নম্বরে, মানে 5 নম্বর অধ্যায়। কলকাতায় দিতে মানে আবার তাকে দিতে যাচ্ছে কি 7 নম্বরে। এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। 8 নম্বরে কি ঘটনা ঘটছে? যাদব পণ্ডিত পাগলা দিদির মৃত্যুর প্রসঙ্গ আমরা পাচ্ছি পুরো পরিচ্ছেদটা জুড়ে। 9 নম্বরে কি পাচ্ছি? যাদব উইল করে যাচ্ছে মানে শশীর হাসপাতাল, সেই হাসপাতাল কিভাবে হবে না হবে সেই নিয়ে বিষয়টা চলছে। কুমুদমতির দাম্পত্য 10 নম্বরে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই কারণেই বলছি, আমাদের এরকম একটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল যে আমাদের যে মানে কি বলবো, কুমুদ এবং মতির যে প্রসঙ্গটা এখানে কোন কোন জায়গায় পাওয়া যায়, কোন কোন অধ্যায়ে পাওয়া যায়, সেইটার মানে সঠিক উত্তর ছিল 4 নম্বর অধ্যায়ে আমরা পাচ্ছিলাম। কারণ 4 নম্বর অধ্যায়ে আমরা প্রথম দেখেছিলাম যে কুমুদ শশীর বাড়িতে এলো, তাই তো, যাত্রার বিবরণ ইত্যাদি, মতির সঙ্গে পরিচয়। 6 নম্বরে আমরা জানতে পারলাম যে তাদের বিবাহ হয়ে গেছে। 10 নম্বর এবং 11 নম্বর এখানে কুমুদ এবং মতির দাম্পত্য জীবন, তারপরে জয়া বনবিহারীর প্রসঙ্গ ইত্যাদি পাচ্ছি। হয়তো এরকম প্রশ্ন করতেই পারে, জয়া বনবিহারীর প্রসঙ্গ কোন কোন পরিচ্ছেদে পাওয়া যায়? এখনো করেনি, করলেই করতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা। যখন আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, নাম্বার 1, নাম্বার 2 কে কার বাবা, কে কার মা, কি কার প্রসঙ্গ, এটাও জানবো। নাম্বার 3 হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে যখন পড়বো ছোট্ট করে ঘটনাটা মাথার উপর লিখে রাখবো। তাহলে এবং চেষ্টা করব যদি খাতায় নোট ডাউন করি, তাহলে 1 নম্বর অধ্যায় এটা ঘটেছিল, 2 লাইনে শেষ করব। 2 নম্বর অধ্যায় এটা ঘটেছিল। তাহলে কিন্তু এই যে কাহিনী পরম্পরা আমাদের কোশ্চেন আসে অদ্ভুতভাবে, সাজিয়ে লেখো, এটা উপন্যাস থেকে সাজিয়ে লেখো লিখতে দিয়ে দেয়। তো মনে হতে পারে এ বাবা কি করে পারবো, এই এবার একটা অধ্যায় থেকেও তো দিতে পারে সাজিয়ে লেখো। তখন আমরা কি করব? তখন তো আমরা মুখস্থ করবো না পরপর লাইনগুলো, কিন্তু তবুও দেখবেন ফ্লোটা বোঝা যায়, কোন কথাটা আগে কোন কথাটা পরে মোটামুটি বোঝা যায়। কিন্তু অধ্যায় এগিয়ে পিছিয়ে গেলে তখন কিন্তু আমাদের চেনাটা মুশকিল হয়ে যায়। এই জন্য আমাদেরকে এইভাবে পড়তে হবে। আমার মতে এভাবে পড়লে মনে রাখা সম্ভব। তো এইভাবে করবেন। আর তো খুঁটিয়ে খুঁটিয়ে যা যা রয়েছে ইম্পর্টেন্ট জায়গাগুলো, জন্ম, মৃত্যু, বিবাহ, হাইলাইটিং যে জায়গাগুলো রয়েছে সেগুলো তো পড়তেই হবে, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আমি বলবো, মানসিক অবস্থা। হ্যাঁ, এইগুলো যেমন ধরুন কয়েকটা উদাহরণ দিয়ে আমি বলছি। শশীর মানসিক অবস্থা, সেটা নিয়ে একবার প্রশ্ন ছিল যে শশীর আর গ্রামে থাকতে ইচ্ছে করছে না, শশীর এখন মানে কোথাও চলে যেতে ইচ্ছা করছে, বাইরে গিয়ে ডাক্তারি পড়তে ইচ্ছা করছে, গ্রাম সম্পর্কে একটা শশীর বিতৃষ্ণা এসেছে। এই যে বিষয়টা না, এটা সাজিয়ে লিখতে এসেছিল, নাম্বার 1। নাম্বার 2 আরেকটা আমি উপন্যাস দিয়ে উদাহরণ দিই, সেটা হচ্ছে তুঙ্গভদ্রার তীরে। সেখানেও কিন্তু বিদ্যুন্মালার যে মানে চিন্তা ভাবনা, সে বিয়ে করতে যেতে চাইছে না, তার মনে খুব উৎকণ্ঠা রয়েছে। হ্যাঁ, এই যে তার মনে দোলাচলতা চিন্তা ভাবনা, সেটাও কিন্তু পরপর সাজাতে দিয়েছিল। ঠিক তেমনি ভাবে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, ইউনিট 5-এ যেখানে নাকি আত্মভুক ছোট গল্পটি রয়েছে, সেখানে খুকির যে প্রসঙ্গ, খুকি মানে কি করছে, তার অ্যাক্টিভিটি কি। তাহলে তার মানে আমরা কি বুঝলাম এগুলো বলার মানে, যখন যখন আমরা কোনো ক্যারেক্টারের অ্যাক্টিভিটি দেখব, ঠিক আছে, সেটাকে আমরা পরপর মনে রাখার চেষ্টা করব। যখন আমরা কোনো বাড়ির বিবরণ দেখব, যে ঘরের চাল, মাটির দেওয়াল, এই সেগুলোকে পরপর মনে রাখার চেষ্টা করব, নাম্বার 2। এটা আমি কিন্তু ওভারঅলই বলছি, শুধু উপন্যাসের ক্ষেত্রে নয়। নাম্বার 3 গৃহের প্রসঙ্গ, যেমন ইঁদুর গল্পে, ঠিক আছে, একচালার ঘর ছিল, কিরকম ছিল মনে রাখলাম। ঠিক তেমনি আবার কোনো একটা গল্পে আমরা দেখব সংসার সীমান্তে টিনের পার্টিশন করা, হ্যাঁ, মেঝের এই অবস্থা গেল। আত্মভুক যে গল্পটা রয়েছে সেখানে সিমেন্ট ওঠা মানে উঠে যাচ্ছে, শ্যাওলা পুরু হয়ে রয়েছে। এই যে প্রসঙ্গগুলো, প্রত্যেকের বাড়ির যে বিবরণগুলো রয়েছে, আমি হয়তো বোঝাতে পারছি, ইউনিট 5-এর জন্য তাই এইগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি কেন একটু অন্য প্রসঙ্গ বললাম, ঠিক আমাদের উপন্যাসেও কিন্তু সেম এরকম অনেক জায়গা রয়েছে যেটা অনেকটা রিলেটেড। এই রিলেটেড জায়গাগুলো আমাদের ধরতে হবে এবং কোন উপন্যাসে এটা রয়েছে সেগুলো আমাদেরকে রেকগনাইজ করে আলাদা করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে অধ্যায়ের নাম ওপরে লিখে লিখে, এবং এই মানে অধ্যায়ের নাম বলতে 1 নম্বরে এই ঘটনাটা ঘটেছে,
2 নম্বরে এটা করেছে, এই জিনিসগুলো দেখতে হবে। কোনো উপকাহিনী যদি চলে আসে, কুমুদমতি, জয়া বনবিহারী, এরকম অনেক উপকাহিনী অনেক কিছুতে রয়েছে। পারফেক্ট যে উপকাহিনীগুলো, যেগুলো অনেকবার আলোচনা হয়েছে, সেই ধরনের উপকাহিনীগুলোকে আমাদের চিনতে হবে, কোন কোন অধ্যায় রয়েছে সেগুলোকে দেখতে হবে। তাহলে এইভাবে মোটামুটি এভাবে আমাদের পড়তে হবে। আর সাল দিয়ে সেরকম কোনো প্রশ্ন আসে না, তবুও আমাদের তো জানতে হবে মোটামুটি। এই হচ্ছে বিষয়। আর সেরকম বলার কিছু আমার, হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, যেমন ধরুন কারোর বৈশিষ্ট্য দিয়েছে, ঠিক আছে, যে এর মাথায় টাক, এই মানুষটা এরকম। যেমন আমি এখানে একটা ছোট্ট কথা বলি, সাপের মতন চোখ, কার? ভুজঙ্গধর। তারপরে ধরুন মানুষটা বুড়া, শরীরটা শীর্ণ, কিন্তু হাড় কখানা মজবুত, কার কথা বলা হচ্ছে? যাদব পণ্ডিতের কথা। এইরকম যদি ধরুন বাঁদিকে দিয়ে দেয় মানুষের বিবরণ এবং ডান দিকে নাম দিয়ে দেয়, তাহলে আমাদেরকে কিন্তু চিনতে হবে জীবন স্মৃতি থেকে কিন্তু এরকম একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে? তাই এই রকম প্রশ্ন দিতে পারে। আরেকটা কথা এই পুতুল নাচ নিয়ে আমি বলি, সেটা হচ্ছে ধরুন যখন শশী গিয়ে বসছে ওই দোকানে, একটা মুদির দোকানে, তো তখন যখন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে, কি কি প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে দেখুন। ভূতের কথা, মানে ভূতর কথা নিয়ে হচ্ছিল, ভূত, তার কথা আস্তে আস্তে ভূতের কথা শুরু হয়ে গেল। তারপরে হচ্ছে বাজারের সন্ন্যাসী, বাজার দর, আমি লিখে রেখেছি তাই বলছি। একাল সেকালের প্রসঙ্গ, মানে পার্থক্য কি একাল আর সেকালের। নেক্সট হচ্ছে নারী হরণ, পূর্ণ তালুকদারের মেয়ের কলঙ্ক, তারপরে বিদেশবাসী গায়ের বড় চাকুরে সুযোদ্ধা, ইত্যাদি ইত্যাদি। তাহলে পরপর কি নিয়ে কথা হচ্ছে, এইরকম সেম একটা জায়গা কিন্তু আমরা পাই কোথায় বলুন তো? সেটা হচ্ছে পথের পাঁচালীতে কিন্তু আমরা পাবো, যেখানে দেখবো প্রথম দুর্গা অপুর যে বাবা, সে যখন প্রথম অপুকে নিয়ে বাইরে যাচ্ছে, তখন তাদের মধ্যে বিজনেস নিয়ে কথা হচ্ছে, যে কি ব্যবসা করলে ভালো হবে। হ্যাঁ, এই ধরনের শাকালুর ব্যবসা, হেনা তেনা পেনা, মিষ্টি আলুর হ্যান ত্যান ইত্যাদি কথা হচ্ছে। সেই সময় কিন্তু অনেকগুলো প্রসঙ্গ আমরা পাই, যেই কথাগুলো আসছে, কি কি নিয়ে আলোচনা হচ্ছে গ্রামের, কারণ মেয়ের বিবাহ, কোথাও ইট খোলার কিছু বিষয়, নীলকুঠি নিয়ে, এই যে পরপর পরপর বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই ধরনের প্রসঙ্গগুলো যেখানেই দেখবেন হাইলাইট করবেন এবং পরপর মনে রাখার চেষ্টা করবেন, সেটা যে কোনো ট্রিক্স হিসাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয় মোটামুটি উপন্যাস সম্পর্কে। এখন আর বেশি কথা বলার নেই, তবু অনেকক্ষণ হয়ে গেল বলতে বলতে। তো এই হচ্ছে বিষয়। তো নেক্সট দিন আমি অন্য যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে চটজলদি বলে দেওয়ার চেষ্টা করব, কারণ সামনেই পরীক্ষা চলে এসেছে। এবার যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ক্লাসটি ভালো লাগলো কিনা বা কি ধরনের ক্লাস চাই ইত্যাদি অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে আপনারা বুঝলেন কি বুঝলেন না, মনে হয় আমি একতরফাই বলে যাচ্ছি। ঠিক আছে, নমস্কার, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।